হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এলাম নতুন একটা কালী পুজোর ভিডিও নিয়ে। তো এটা ছিল আমার মায়ের মাসির বাড়িতে কালী পুজো। আমরা ভিডিওটা শুরু করলাম পুজোর দিন দুপুরবেলা থেকে। তবে পুজোটা ছিল 1 বছর আগে, আর আমি ভিডিওটা পোস্ট করছি 1 বছর পরে। দেখছেন দর্শনা কত ছোট। এটা ঠিক আগের বছর, ওর যখন বয়স ছিল প্রায় ওই 2 কি 2.5 বছর। তো এখানে দেখলাম সোনিয়া দি ওকে খাইয়ে দিচ্ছে, আর আমরা এখানে পাশে বসে সব গল্প করছিলাম। তারপর আমরা চলে গেলাম ছাদে। আর ছাদে এই যে উঠতেই প্রথমে ছিল ঠাকুরঘর। তো ঠাকুরঘরটা না আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমরা এখানে সবাই মিলে খেতে বসে গেলাম। তো দুপুরবেলা মেনুতে অনেক কিছুই ছিল, ডাল, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা ছিল, ভাত, ফুলকপি আলুর তরকারি। আর আমরা এখানে সবাই মিলে অনেক দিন পরে একসাথে একটু বসে গিয়েছিলাম খেতে। আর আমি এখানে নিয়েছিলাম ভাতের বদলে লুচি। এক সপ্তাহের মধ্যে ভেঙেছি। এবার ছোট আমাকে ঘুরতে নিয়ে যাবি তো সাইকেলে করে? নিয়ে যাবি? তোর বাবাকে বল নতুন সাইকেল এনে দিতে। বড় ভাঙা। তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি। বোন এখন দরজায় তালা দিচ্ছে, আর মা লাস্ট মোমেন্ট ব্যাগ চেক করে নিচ্ছে যে সব কিছু নিয়েছে কিনা। তো আমাদের কেমন লাগছে আজকে দেখো। আমি একটু ইন্ডো ওয়েস্টার্ন লুক করেছি। আর বোন তাকা, ওকে তো আজকে ভীষণ মিষ্টি লাগছে। এই যে মা। সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে সবাই চলে এলাম, আর বাড়িটাকে ঠিক এরকম সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল। আর এই পুজোর সময় না আমার খুবই ভালো লাগে, স্পেশালি কালী পুজোর সময় চারিদিকে এত লাইট থাকে। এই এটা কে? এটা ছিল রটন্তী কালী পুজোর ভিডিও। কি করছিস? ও আমাকে দেখলেই, মামা তুমি শোনো, আমাকে দেখলেই হাসছে। শুধু আমি বলেছি আমি কিন্তু সব জানি, ওর মুখে হাসি। তুমি এবার ভাবো, অমনি ঘুরিয়ে দিলি আমাকে দেখে। চাপ বাবা, এটাই তো দেখছিলাম। তুই অমনি ঘুরিয়ে দিলি টুকলু, সব কিন্তু খবর আছে আমার কাছে। তারপর গিয়েই দেখলাম এখানে পুজো শুরু হয়ে গেছে। আর এখানে যে ঠাকুর মশাই দাদু, উনি না ভীষণ ভালো পুজো করে। আমরা ভীষণ পছন্দ করি ওনার পুজো দেখতে। আর তারপরে কিচেনে গিয়ে দেখলাম আমার দিদুন এখানে ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছেন। আর পাশের ঘরে মা, মাসি, বোন, মামি, দিদা, মাসিরা সবাই মিলে বসে গল্প করছিলাম। তোর নাম কি? তোর নাম কি? কি নাম তোর? আবার বল। আর পুকু কে? আর আমাদের পুকুটা কে? দিদি? না না, বল তুমি, বলো আমি আমি আমি। তুমি আমাদের পুকু? আর আমি কে? আরে আমি কে? এটা কে? এটা কে? আমি কে? এটা কে বলে দাও। আমি কে বল? আমি পিপি? আমি পিপি? তাও হচ্ছে দিদি। ও পুকু, তুমি খেয়েছো? খেয়েছো? কি খেয়েছো? তুমি খাওনি? এ বাবা, তোমাকে খেতে দেয়নি কেউ? না খাবো তো। কিছুটা বড় আছে, ছবিটা যাচ্ছিল, কিছুটা গাঢ় হয়েছে। ওখানে হাতটা ধুয়ে নেন। একটা টেবিলে আমরা কতজন বসেছি ভাই? এটা তো তাও কম। কি খাবি না? আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? রান্নাটা কেমন করেছি? কাল থেকে রান্না করছি আমি। খুব সুন্দর হয়েছে। রিভিউটা দাও। লাঠি আনো তো। কাল থেকে রান্না করতে গন্ধ বেরোচ্ছে। এখানে মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম আর লাবড়া। আর মাসিদের সাথে আমি, বোন, মা এক টেবিলে বসে গিয়েছিলাম। আর মাসিরা হলো আমার বন্ধু, আমরা সবাই মিলে একসাথে মজা করে যেখানেই থাকি।
ভালো আছো মামা? হ্যাঁ চলছে। তুমি কোন ক্লাসে পড়ো মামা? আমি ক্লাস 10 আমি যেন তোমার বাপের বিয়ে খেয়েছি। জানি খেয়েছি, ভিডিও আছে। ভিডিও আছে, তুই দেখেছিস আমাকে? পড়কে ও ওর ওর ভিডিও দেখেছিস? ও তখন ছিল ছোট ছিল ছোট। ওর তখন 2 মাস বয়স যখন তোর বাপের বিয়ে, হ্যাঁ জানিস তো? পড়কে তুই আমার মামা হোস। হ্যাঁ আমি আমি মামা হ্যাঁ হ্যাঁ ছোট মতো মামা। ছোট ছোট। মামার আবার দাড়ি গজিয়েছে, মামার আবার দাড়ি হয়েছে, নতুন নতুন দাড়ি। আমি আমি না এইসব জিনিস দেখছি। সেক্রেটারি ফিস তার মানে আছে। সেক্রেটারি ফিস কোড তো একটু আড্ডা দেওয়ার পরে আবার চলে এলাম মায়ের কাছে। আর ততক্ষণে এখানে শুরু হয়ে গিয়েছিল যজ্ঞ। আর এখন অলরেডি রাত 3টে কি 3:30 বাজে। আমরা আমাদের গেট আপ চেঞ্জ করে নিয়েছি। আর রাত্রিবেলা আমরা ওই দিদার বাড়িতেই ছিলাম। যদিও আমাদের বাড়ি থেকে দিদার বাড়ির ডিস্টেন্স 10 মিনিট, তাও সবাই মিলে থেকে গিয়েছিলাম। আর এটা পরের দিন দুপুরবেলা। তো এখানে ছিল বেগুনি, ডাল, আলু মাখা, আগের দিনের লাবড়া, আলুর দম, আর তার সাথে ছিল শশা। তো সবাই মিলে এক টেবিলে বসে খেতে খেতে গল্প শুরু করলাম। তারপরে আরও 2টো ব্যাচ বসে যাওয়ার পরেও এবার সবাই মিলে একসাথে শুরু হয়ে গেল জমিয়ে আমাদের গল্প আড্ডা। আসলে এখন ব্যস্ততার অভাবে তো কারোরই সময় হয়ে ওঠে না, তাই যেটুকু সময় সুযোগ পাওয়া যায় আমরা জমিয়ে গল্প করি। তো এবার মায়ের মুখখানা দেখুন। এরপরে শুরু হয়ে যাবে পরের দিনের সন্ধ্যা আরতি। আরতির পরে মায়ের সুতো কেটে দেওয়ার পরে আমরা এখানে জলের মধ্যে মায়ের মুখ দেখে নিচ্ছিলাম লাস্ট মোমেন্টের জন্য। আর তারপর একটু নিচের ঘরে এসেই বুকুর সাথে আমরা যা সবাই মিলে একটু মজা করছিলাম। আর এরপরেই হাতে পেয়ে গেলাম দধিকর্ম। আর এই দধিকর্ম খেতে আমার মতো কে কে ভালোবাসেন বলুন তো? আর তারপরে আমরা এখানে একটু ফানুস ছাড়ছিলাম। উৎসব যাই কিছু হোক, সবাই মিলে এক জায়গায় হয়ে তার মজাটাই কিন্তু আলাদা হয়। একদিকে হচ্ছে বরণ, আর আমি এখানে দিদাদের আলতা পরা দেখে বসে পড়লাম আলতা পরতে। ছোটবেলা থেকে আমার না আলতার প্রতি একটা আলাদাই টান। আর তারপরে দেখুন পাগুলো ঠিক এই রকম লাগছিল, দেখতে ভীষণ সুন্দর লাগে আমার। আর তারপরে এখানে শুরু হয়ে গিয়েছিল সিঁদুর খেলা। এখানে প্রথমে সেজো দাদু আর ছোট দিদা সিঁদুর মাখামাখি করছিল, বাকি তো সবাই সিঁদুর মাখানো হচ্ছিল। আর আমাকেও এখানে সিঁদুর মাখিয়ে দিয়েছিল সেজো দাদু আর দিদারা মিলে। যাই হোক, এই সিঁদুর খেলা কিন্তু আমাদের বাঙালিদের পুজোর একটা বিশেষ অংশ। মোটামুটি প্রায় সবই কমপ্লিট। আর এখানে মাসি কনকাঞ্জলি নেবে, তাই আগে মাকে প্রণাম করে নিচ্ছেন। তারপরে মাসি গিয়ে মায়ের পেছনে দাঁড়ালে দিদা মাসিকে কনকাঞ্জলি দিয়ে দেবে। আসলে এই বাড়িতে দাদু মাকে নিজের মেয়ে রূপে পুজো করেন। আর ভাসানের দিন এইভাবে কনকাঞ্জলি দেওয়া হয়। আর এইটা ছিল আমাদের ওই দিনের লাস্ট ভাসান, কারণ এরপর এই বছর থেকে আর আমাদের কোনো রকমভাবে ভাসান হবে না। আসলে এই ভাসানের দিন দাদু প্রচণ্ড কান্নাকাটি করেন। আর সেই কারণেই এই বছর থেকে দিদার বাড়িতে পিতলের মায়ের মূর্তিতে পুজো হবে। আর সেই পুজোটা প্রায় চলেই এসছে কাছাকাছি। আর এরপরে আমরা এখানে মাকে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে তোলার জন্য। আমাদের গন্তব্য হলো আজকে বাবুঘাট। মাকে গাড়িতে তোলার পরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে গিয়েছিলাম। তবে জানেন তো, এই ভাসানের দিন মায়ের মুখটা দেখলে ভীষণ খারাপ লাগে। পুজোর দিন যতটা উজ্জ্বলতা থাকে মায়ের মুখে, ভাসানের দিন থাকে ততটাই বিষাদ। আর আমার মা তো ভাসানে যাবে না, তাই মাকে আমরা টাটা করছিলাম। আর তারপরে এখানে আমাদের
সবাই গাড়িতে উঠে যাওয়ার পরে গাড়ি ছেড়ে দিল। আর আমরা সবাই মিলে এতটা রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বাবুঘাট। আর ওখানে গিয়ে স্বাভাবিক প্রতিটা পুজোর পরে যেরকম ভিড় হয়, আমরাও ঠিক সেরকম ভিড় পেয়েছিলাম। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা এখানে গাড়ি থেকে নেমে একটু নাচানাচি শুরু হয়ে গেল। আর আমরা যেখানে যাব সেখানে মজা হবে না, আমার ফ্যামিলি থাকবে সেখানে নাচানাচি হবে না, এটা তো হয় না কখনোই, তাই না? আমাদের ফ্যামিলির প্রতিটা মানুষ বড় থেকে ছোট প্রত্যেকে মজা করতে ভীষণ ভালোবাসে। আর তারপরে এই যে রাতের বাবুঘাট, একদিকে হাওড়া ব্রিজ আর একদিকে হুগলি সেতু নিয়ে বেশ সুন্দর বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে। আর এই যে ওপরে আরও কিছু জনের গ্রুপ এসে তারাও নাচানাচি শুরু করে দিয়েছিল। আর এইবারে আমাদের লাইন পেতে মাকে এবার নিয়ে আসা হচ্ছে। আর এই যে প্রথমে মামা চলে গেল উদ্দেশ্যে, ও স্নান করবে, তাই ও মায়ের ঘট নিয়ে আগে চলে গেল। আর পেছনে পেছনে আমরা সবাই। তারপরে এখানে কিছু বাজি ফাটিয়ে আমরা উঠে পড়লাম আমাদের গাড়িতে। আর এখানের সেলগুলো কিন্তু দারুণ লাগছিল এই অন্ধকারের মধ্যে। যদিও অনেক বাজি ফাটানো হয়েছিল, সব কটা না আমি আমার ক্যামেরাতে নিতেই পারিনি। আর তারপরে আমরা গাড়িতে উঠে গাড়ির ফ্লোরে সবাই মিলে বসে পড়েছিলাম। আর বাবুঘাট যাওয়া মানে পাঁপড় ভাজা তো ম্যান্ডেটারি। আর আমরা এখানে সবাই মিলে পাঁপড় ভাজা খেতে খেতে গাড়ির ফ্লোরে বসে মজা করতে করতে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর সেজা দাদু ছিল দাঁড়িয়ে, আর পুকু সেজা দাদুর হাত ধরে এখানে আমাদের গান চালানো হয়েছিল, সেই গানের সাথে নাচতে লেগে গেছে। কিছু সময় পরেই আমরা পৌঁছে গেলাম বাড়িতে। আর তারপরে এই যে 2 দিন যেখানে এত আয়োজন, আজ সেখানে শুধুমাত্র বিষাদের সুর। 2 দিন ধরে পুরো বাড়িটা ভরা ছিল। আর তারপরে ছাদে গিয়ে দেখলাম মাসি এখানে রান্না করছে। আর তারপরে সবাই মিলে আবার একটু গল্প গুজব করে আমরা বসে গেলাম ডিনার করতে। মেনুতে ছিল ডাল, আলু সেদ্ধ আর চিকেন। খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। 2 দিন চোখের নিমেষে কিভাবে মজা করতে করতে কেটে গেল। বাঙালির 12 মাসে 13 পার্বণের মতো আমাদের বাড়িতে তো 16 পার্বণ লেগেই থাকে। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমরা এখানে মজা করতে করতে আবারও নতুন ভিডিওতে ফিরে আসবো।